প্রায় ৩ বছর ধরে থমকে আছে শেরপুরের ঝিনাইগাতির বনগাঁও চতল সড়কের উপর ব্রিজের নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ, ধীরগতি আর তদারকির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ১৫,০০০ মানুষ। অথচ কাজের ৭০% অগ্রগতি দেখিয়ে ৬০% বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এটি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার আহমদনগর বনগাঁও চতল সড়কের নির্মাণাধীন ব্রিজ। ৭৫.৬ মিটার দীর্ঘ এই ব্রিজটি ঘিরে স্বপ্ন ছিল হাজারো মানুষের, কিন্তু সেই স্বপ্ন এখন রূপ নিয়েছে চরম ভোগান্তিতে। নির্ধারিত সময় পার হলেও এখনো শেষ হয়নি এর নির্মাণ কাজ। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রিজটি নির্মাণের উদ্যোগ নেয়ার পর টেন্ডারের মাধ্যমে যৌথভাবে কাজটি পায় মমিনুল হক, স্বর্ণা ব্রিক ও হালিমা এন্টারপ্রাইজ নামে 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী 16 মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে আরো 16 মাস বাড়ানো হয়, কিন্তু সেই বাড়তি সময় পার হয়ে গেলেও ব্রিজের কাজ এখনো অসম্পূর্ণ। 6 মাসে 3 মাসে একদিন আসে কামলা খাড়া এই বন্ধ টেহা দেয় না। বর্ষার মৌসুমে এখানে পানি থাকে মানে কোমর পর্যন্ত, এই জন্য বাচ্চারা স্কুল যেতে পারে না, এমনকি যে এলাকায় কোনো অসুস্থ রোগী তারা যেতে পারে না। 3 বছর হাতে ফুল দিতেছে, বলতে এলাও হইতেছে না। এই ভাঙ্গাটা যা আছে এটাও তো ফুল ভাঙে সরকার সুখে দিব, তাও দেয় না। ছোট বাচ্চা নিয়ে নৌকানির কত কষ্ট করে পানি দিয়ে পার হইলাম, আমার অনেক সমস্যা তো আসা যাওয়া। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘতির নির্মাণ কাজ আর যথাযথ তদারকির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন বনগাঁও, চতল, জিগাতলা, খাপাড়া ও কালাকুড়া সহ আশপাশের 10 গ্রামের প্রায় 15,000 মানুষ। প্রতিদিন যাতায়াত, শিক্ষা, চিকিৎসা ও কৃষিপণ্য পরিবহনে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। এখানে যে পানির স্রোত, যে বাঁশের বৃষ্টি দিয়েছে হারুন সাহেব দিচ্ছে, এখন সেটা 5 মিনিটও টিকবে না বন্যা আসলে। পোলাপানি স্কুলে লেখাপড়া করবে না, যাইতে পড়ে জায়গা নৌকারও ব্যবস্থা করে দেয় না, নৌকাতে পার হয়ে তারা যাবো তাও হয় না। কাজ করে না, এই সাইডে যে রাস্তা হওয়ার কথা ছিল রাস্তাও করে দেয় না। এদিকে কাজের 70% অগ্রগতি দেখিয়ে 60% বিল তুলে নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। তবে তাদের প্রতিনিধির দাবি, মানুষের দুর্ভোগ কমাতে সেখানে একটি বিকল্প বাসের সাঁকো তৈরি করা হয়েছে। একে একে বন্যা 3 বার হয়ে গেল, ওতে আনের পাথর, রড, আনের সিমেন্ট, মাটি মুড়ি সব ধুয়ে মনে করেন যে নিয়ে গেছে গা, বহুত ক্ষতিগ্রস্ত। এরপরও আমরা আবার যখন বন্যা গেল আবার কাজ শুরু করছি। এলজিডির নির্বাহী প্রকৌশলীর আশ্বাস, আগামী শুষ্ক মৌসুমের মধ্যেই ব্রিজের বাকি কাজ শেষ করা হবে। নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, কিন্তু এই বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্রিজটা করতে ঠিকাদারের একটু সময় লাগতেছে। তারপরেও এই সিজনে শুষ্ক মৌসুমে যদি শেষ না করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। 2023 সালের 16 আগস্ট 7,48 লাখ টাকা ব্যয়ে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। চুক্তি অনুযায়ী 2025 সালের 2 জানুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। শাকিল মুরাদ, ওয়ান নিউজ, শেরপুর।